আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5 আমরা শুরু করেছিলাম ভাই গ্রাফ, এবং গ্রাফের 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে গ্রাফ সম্বন্ধে খানিকটা কথাবার্তা বলেছিলাম, এবং গ্রাফ কি, তারপর ভার্টেক্স কি, এজ কি, এসব নিয়ে কথাবার্তা বলছিলাম, এবং এন্ড পয়েন্ট কি সেটাও দেখেছিলাম। এখন আমরা টাইপ অফ গ্রাফ, গ্রাফের প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আমরা দেখব সিম্পল গ্রাফ বা সরল গ্রাফ। সরল গ্রাফটা কি, এই ডেফিনেশন দেখার পূর্বে আমরা প্রথমে একটা সরল গ্রাফ ড্র করব, দেন এই ডেফিনেশনের সাথে রিলেট করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে একটা সরল গ্রাফ ড্র করি, এইটা হচ্ছে একটা সরল গ্রাফ ড্র করলাম, এবং এই গ্রাফের এটা হচ্ছে একটা ভার্টেক্স বা শীর্ষ, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স বা শীর্ষ। আমরা নামকরণ করতে পারি। ধরেন এইটা হচ্ছে A1, এটা A2, এটা A3, নামকরণ করলাম। এখন আমরা তো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছি, তাই না? এই যে A1 ভার্টেক্স এবং A2 ভার্টেক্স, এই দুটো ভার্টেক্সকে যুক্ত করেছে কে, এই লাইনটা। তাহলে এই লাইনটাকে আমরা বলবো এজ অর ধার, এটা করলাম E1 ধার। তাহলে এই A2 আর A3 ভার্টেক্সকে সংযুক্ত করেছে এই লাইনটা, তাহলে এই লাইনটাকে আমরা বলি ধার অর এজ। এটা হচ্ছে ধরেন নামকরণ করলাম E2। তাহলে A1 আর A3 কে যুক্ত করেছে E3 ধার অর এজ। এখন আমরা একটা সিম্পল গ্রাফ বা সরল গ্রাফ ড্র করে ফেলেছি। এখন যদি ডেফিনেশনটা পড়ি ভাই, সরল গ্রাফ হচ্ছে একটা গ্রাফ যেখানে প্রতিটা এজ, তাহলে E1 একটা এজ, এখানে E1 একটা এজ, এবং E2 আর একটা এজ, এবং E3 আর একটা এজ, তিনটা আলাদা আলাদা এজ। এখন প্রতিটা এজ দুটা ভিন্ন ভার্টিক্সে যুক্ত থাকে। দেখেন এই যে E1 এজ A1 আর A2 ভার্টিক্সে যুক্ত আছে, E2 এজ A3 আর A2 ভার্টিক্সে যুক্ত আছে, আর E3 এজ A1 আর A3 ভার্টেক্সে যুক্ত আছে, তাই না? একদম তাই। তাহলে দুটো এজ কখনোই সেম ভার্টেক্সে যুক্ত হবে না, তাকে সিম্পল গ্রাফ বলে। দেখেন, তবে আমরা এই যে গ্রাফ ড্র করে ফেললাম, এইটাকে বলতে পারবো সিম্পল গ্রাফ। আরো আমরা এক্সাম্পল ড্র করতে পারি। দেখেন আরো একটা যদি গ্রাফ ড্র করি, সরি, এটা একটা গ্রাফ ড্র করলাম সিম্পলি। দেখেন এই গ্রাফে এটা একটা শীর্ষ, এটা আর একটা শীর্ষ। শীর্ষগুলোকে তো আমরা ভার্টেক্স বলি, তাই না? আর একসাথে প্লুরাল ফর্ম কি, ভার্টিসেস। তাহলে এটা একটা A1 একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স, এবং ডি একটা ভার্টেক্স। এখন দেখেন এই যে এ আর সি এই ভার্টেক্সকে যুক্ত করেছে এই লাইনটা, তাহলে এই লাইনটাকে বলবো একটা এজ। ধর এটাকে বলছি E1 এজ, এটা হচ্ছে E2 এজ। এ আর সি কে সংযুক্ত করেছে, এবং বি আর ডি কে সংযুক্ত করেছে, এটা E3 এজ। আর সি এবং ডি কে সংযুক্ত করেছে, এটা হচ্ছে E4 এজ। আরো মাঝ বরাবর লাইন ড্র করতে পারি এই পাশ দিয়ে, যদি ড্র করি এই পাশে, তাহলে সি আর ডি পরস্পরকে যুক্ত করছে, আর এ আর ডি কে যুক্ত করছে। এখন আমরা এটারও নামকরণ করতে পারি। এ আর ডি কে যে ধারটা বা এইচটা যুক্ত করলো, বা যে লাইনটা বা ট্রাজেক্টরিটা, পথটা, সেটাকে আমরা বলতে পারবো E5 এইচ। আর ধরুন এটাকে বললাম E6 এইচ। পারবো না? পারবো। তাহলে এটাও কিন্তু একটা সরল গ্রাফ। দেখেন দুইটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স এবং এটা একটা ভার্টেক্স, একটা মাত্র এইচ দ্বারা যুক্ত আছে, এই E1 এজ দ্বারা যুক্ত আছে। অর্থাৎ একটা এজের দুই প্রান্তে দুটা ডিফারেন্ট ভার্টেক্স আছে। যদি এমন থাকে তবেই সেটাকে আমরা বলি সরল গ্রাফ বা সিম্পল গ্রাফ। আমাদের ডেফিনেশনে এক্স্যাক্টলি তাই লেখা আছে, একটা গ্রাফ যেখানে প্রতিটা এজ দুটো ভিন্ন ভার্টেক্সে যুক্ত আছে। তাহলে আমরা যদি বলি যেখানে E1 এই এজটা কার কার সাথে যুক্ত আছে, এ আর সি এর সাথে যুক্ত আছে। দেখেন আলাদা, দুটো ডিফারেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত আছে। আর E2 কার কার সাথে যুক্ত আছে, এ আর বি এর সাথে যুক্ত আছে, এ আর বি এর সাথে যুক্ত আছে। এখানে E3টা কার সাথে যুক্ত আছে ভাই, এটা হচ্ছে বি আর ডি এর সাথে সংযুক্ত করছে। এটা যাওয়ার রাস্তা, ধরেন এ একটা এলাকা আর ডি একটা এলাকা বা রিজন, এক মোড় থেকে আরেক মোড়ে যাওয়া, এই তো হলো কাহিনী। আর E4
আরেকটা এজ এবং এই এজটা সি আর ডি কে কানেক্ট করছে। আপনি ডি সি লিখতে পারেন কিংবা সি ডি একই কথা, কারণ এগুলো তো ডাইরেকশন দেয়া নাই। এটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, বা আমাদের নির্দেশ করা নাই যে কোথা থেকে কোথায় যাচ্ছি, তাতে আমি যে কোনো একটা ধরলেই হয়। তাহলে সি কমা ডি। আর ই ফাইভ, এই ভার্টেক্সটা কাকে যুক্ত করতে, ই ফাইভ এই এজটা কার কার মধ্যে সংযোগ স্থাপন করছে এবং এ আর ডি এর সাথে, তাহলে লিখবো এ ডি। আপনি ডি এও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। আর ই সিক্স কার মধ্যে সম্পর্ক স্থাপন করছে ভাই, সি আর বি এর মধ্যে, তাহলে সি কমা বি। তাহলে একইভাবে আমরা এটার ক্ষেত্রেও লিখতে পারবো যে ই ওয়ান এজটা কার কার সাথে সংযুক্ত করছে, এ ওয়ান আর এ টু কে সংযুক্ত করছে, এবং ই টু এ টু সরি এ টু এবং এ থ্রি কে সংযুক্ত করছে, এবং ই থ্রি এজটা এ ওয়ান এবং এ থ্রি কে সংযুক্ত করছে পরস্পর। তাহলে এগুলোই ছিল আমাদের সিম্পল গ্রাফ নিয়ে কথাবার্তা। পরবর্তী পেজে এখন আমরা যেতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিগ্রাফ। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন, সবগুলাই গুরুত্বপূর্ণ ডেফিনেশন ভাই, প্রতিটাই কিন্তু এক্সামে আসছে ডেফিনেশন, এগুলো 1 মার্কের জন্য। হ্যাঁ, আর এগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা লাগবে। মাল্টিগ্রাফটা কি ভাই? আগে আমরা একটা মাল্টিগ্রাফ ড্র করব। আর এখানে একটা কথা, যে এই ডেফিনেশনটা যদি মনে রাখতে আপনার কষ্ট হয়, তো আপনি একটা কথা মনে রাখতে পারবেন, যে খুব সহজেই, যে সিম্পল গ্রাফ মানেই হচ্ছে only on edge between two vertices বা ভার্টেক্স। দুইটা শীর্ষ বা চূড়ার মধ্যে একটা মাত্র কি থাকবে, এইজ থাকবে। দেখেন এ ওয়ান ভার্টেক্স এবং এ টু ভার্টেক্সের মধ্যে শুধুমাত্র একটা এজ ই ওয়ান। এখন আপনি বলতে পারেন যে দুইটা পথ কেমনে হওয়া সম্ভব? সম্ভব ভাই, দেখেন একটু দেখাই। যে যদি এমন হতো যে ধরেন এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে ঢাকা, এ ওয়ান হচ্ছে রাজশাহী আর আর এ টু এই রিজনটা হচ্ছে ঢাকা। এখন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কয়টা পথ? আমরা এখানে রেল পথেও যেতে পারি না, এই দেখেন রেল পথে যদি যাই, ধরলাম এটা রেল পথ। আর শুধু রেল পথেই না, আমরা আকাশ পথেও যেতে পারি। তাহলে ধরেন এই পাশ দিয়ে একটা আকাশ পথ ড্র করলাম, এই যে আকাশ পথ। তাহলে আর থেকে ডি তে যেতে, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা যেতে আমরা তিনটা পথ অবলম্বন করতে পারি। একটা সড়ক পথ, একটা রেল পথ, একটা এয়ারওয়ে বা আকাশ পথ। বাট এখানে এ ওয়ান থেকে এ টু তে যাওয়ার জন্য শুধুমাত্র একটাই রাস্তা আছে, ধরেন শুধুমাত্র সড়ক পথটাই আছে, তখনই সেটাকে আমরা বলবো সিম্পল গ্রাফ। সেই কথাটা এখানে লেখা আছে, যে এগুলোকে আমি মিশাই দিই, যে অনলি অন এজ বা একটাই পথ বিটুইন টু ভার্টেক্স, দুইটা ভার্টেক্সের মধ্যে একটা পথ থাকবে, সেটাকে আমরা বলবো সিম্পল গ্রাফ। বুঝতে দেখতে পারলাম? ওকে, এখন আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা মাল্টিগ্রাফ নিয়ে ডিসকাস করব। মাল্টিগ্রাফটা কি বুঝতেই পারছেন, যে এখানে একাধিক এইজ থাকবে দুইটা ভার্টেক্সের মধ্যে, তবেই শেষ। এখন আমরা এটাকে শর্ট করে লিখতে পারি একটা কথা, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, বাট সমস্যা নেই। ওকে, ফার্স্ট যদি একটা আমরা এক্সাম্পলই ড্র করি মাল্টিগ্রাফের। এখানে একটা ভার্টেক্স ড্র করলাম, সরি একটা গ্রাফ ড্র করলাম। এই গ্রাফের এইটা হচ্ছে একটা শীর্ষ বা চূড়া বা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, তিনটা ভার্টেক্স। এখন নামকরণ করতে পারি আমরা, ধরেন এটা হচ্ছে এ ভার্টেক্স, এটা বি, এটা সি। তাহলে এ থেকে বিতে যেতে কয়টা পথ? এখানে একটা, তাহলে ধরেন একে এজ ওয়ান বললাম। এখন এখানে আরো একটা যদি ভার্টেক্স এজ ড্র করি, ধরেন এ থেকে সিতে যেতে আরো একটা পথ আছে, যেটাকে আমরা বলছি এয়ারওয়ে, বা এখানে আমরা আকাশ পথেও এ থেকে সিতে যেতে পারি, এই যে সিতে যেতে পারি। তাহলে দেখেন তো এ আর সি এই দুইটা ভার্টেক্সের মধ্যে কয়টা এজ হলো? দুটো এজ। তাহলে নামকরণগুলো করে ফেলি। তাহলে এটা ছিল ই ওয়ান এজ, এটা যদি ই টু বলি, তাহলে এই কালার লাল কালার রেড কালারটাকে যদি আমরা বলি ই থ্রি, তাহলে এই পরে যেটা ড্র করলাম এয়ার ওয়ে, এটাকে বলতে পারলো ই ফোর এজ, তাই না? তাহলে এখন দেখেন তো এ একটা ভার্টেক্স এবং সি একটা ভার্টেক্স, এ এবং সি দুইটা ভার্টেক্সের মধ্যে কয়টা পথ? দুইটা, বা ট্রাজেক্টরি দুইটা, ই থ্রি একটা, ই ফোর একটা। যদি এমন হয় তখন আমরা এইটাকে বলবো মাল্টিগ্রাফ। যদি সিঙ্গেল সিঙ্গেল ওয়ে থাকে
বা পথ থাকে দুইটা ভার্টেক্সের মধ্যে, তখন সেটাকে আমরা বলছিলাম সিম্পল গ্রাফ। এখন দুইটা পথ এ থেকে সিতে যাওয়ার, দুইটা ওয়ে, তার জন্য এটাকে আমরা বলবো মাল্টিগ্রাফ। এই কথাগুলো এখানে লেখা আছে, যে গ্রাফে একাধিক এজ সেম ভার্টেক্সের সাথে যুক্ত থাকে তাকে আমরা মাল্টিগ্রাফ বলে। কিন্তু লুপ থাকবে না, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। বাট লুপ অ্যালাউ না। লুপ কি একটু পরে আমরা দেখবো লুপ কি, বাট লুপ থাকতে পারবে না কোনো ভার্টেক্সের মধ্যে। লুপ কি একটু পরে দেখছি। বাট এখানেও আপনি একটা কথা মনে রাখতে পারেন, যে এত কিছু যদি মনে না থাকে, যে মোর দেন অন ওয়ে, একের বেশি পথ থাকবে, বা ওয়ে না লেখা আমরা এজ লিখি তাহলে বেশি সুন্দর হবে। মোর দেন অন এজ বা ধার বিটুইন টু ভার্টেক্স, দুইটা শীর্ষ বা চূড়ার মধ্যে একের বেশি পথ থাকবে। দেখেন এখানে এ আর সি এর মধ্যে দুইটা পথ রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর পথ, ধরেন এটা 2 নম্বর পথ, বুঝতে দেখতে পেলাম। ওকে, এখন আরেকটা যদি এক্সাম্পল দেখি, আমরা এমন করে ড্র করে ফেলতে পারি, কালারটা চেঞ্জ করি। ওকে, আমরা মাল্টিগ্রাফে আরেকটা এক্সাম্পল দেখি, আপনি ইচ্ছা মতো ড্র করতে পারেন আর কি এগুলো। ধরেন এই পাশ দিয়েও যাওয়া যায় এই পয়েন্টে, সরি ঠিকঠাক কাজ করছিল না। সরি ভাই, এক সেকেন্ড। ওকে, চাইলে এই পাশ দিয়েও ড্র করতে পারি। এটা কিন্তু আমাদের একটা মাল্টিগ্রাফ ড্র করা হয়ে গেছে। কারণ দেখেন আমরা ভার্টিসেস গুলো যদি নামকরণ করি, এটা যদি E1 বলি, A1 আর A3 এর মধ্যে, এটা তাহলে E2, এটা হচ্ছে E3 এজ, এটা হচ্ছে E4 এজ, এটা হচ্ছে E5 এজ, তাহলে এটা বলবো E6 এজ। তাহলে দেখেন দুইটা ভার্টেক্সের মধ্যে A1 এবং A2, এই দুটো ভার্টেক্সের মধ্যে একাধিক পথ রয়েছে, তাদের একটা মাল্টিগ্রাফ। একটা পথ থাকলে আমরা বলতাম সেটাকে সিম্পল গ্রাফ, বুঝতে পারলাম। এখন লুপ জিনিসটা কি ভাই, এটা একটু বুঝতে হবে, কারণ পরবর্তীতে আমরা সুডো গ্রাফ দেখবো, তখন লুপের কনসেপ্টটা খুব বেশি লাগবে। আর এখানে লুপ এলাও না কেন দেখাচ্ছি। একটা এজ যদি নিজের সাথে নিজেই যুক্ত হয় তাকে সেলফ লুপ বলে, বা লুপ বলে, বা ফাঁস, গলে দেওয়া ফাঁস কিন্তু না, এটা লুপ। কিভাবে দেখেন, এখানে একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স, ধরেন এই পাশটা তার একটা ভার্টেক্স, এটা V1 ভার্টেক্স, এটা হচ্ছে V2 ভার্টেক্স। এই এখন এই V2 এই ভার্টেক্সের এখানে থেকে একটা লুপ তৈরি হলো, যাত্রা শুরু করে। আপনি যদি এই V2 ভার্টেক্স থেকে যাত্রা শুরু করে আবার কিছুক্ষণ পর এই V2 ভার্টেক্সেই ফিরে আসেন, তবে কয়টা ভার্টেক্স আপনি দেখা পেলেন চলার পথে? একটাই ভার্টেক্স। আপনি V2 থেকে যাত্রা শুরু করে আবার V2 তেই ফিরে আসলেন, দেন কি তৈরি হলো? একটা লুপ তৈরি হয়ে গেল, এটাকে আমরা বলবো লুপ। তাহলে এখানে যদি বলি এটা একটা লুপ তৈরি হয়েছে E1, তাহলে এটা হচ্ছে E2 ভার্টেক্স, এই E1 টা তৈরি হয়েছে শুধুমাত্র V2 এর সাথে, আর V1 আর V2 এর সাথে আবার E2 আর একটা পথ, তাহলে এই E1 ইজ এ লুপ, E1 ইজ এ লুপ, একটা লুপ বা ফাঁস, বুঝতে পারলাম। আর একটু যদি সমাপ্ত করি ভাই, কোনো একটা ভার্টেক্সে যদি একটা এইজ তৈরি হয় ওই ভার্টেক্সের সাথেই, তখন সেটাকে আমরা বলবো লুপ। আর একটা যদি তৈরি করি, ধরেন এখানে একটা ভার্টেক্স আছে A,
এখানে আরো একটা ভার্টেক্স আছে, এটাকে বলছি বি। এখন এই ভার্টেক্স থেকে একটা লুপ যাত্রা শুরু করে আবার এই ভার্টেক্সেই ফিরে আসলো, তখন সেটাকে আমরা বলছি লুপ। এটা হচ্ছে একটা লুপ, বুঝতে পারলাম? ওকে, এখন আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা সুডোগ্রাফ জিনিসটা কি সেটা দেখবো। সুডোগ্রাফ হচ্ছে একটা গ্রাফ যেখানে লুপ এবং মাল্টি এজ থাকে। সুডোগ্রাফ হচ্ছে একটা গ্রাফ যেখানে লুপ থাকবে এবং মাল্টি এজও থাকবে। তাহলে আমরা ডেফিনেশন গ্রাফ ড্র করি, তাহলে ঠিকঠাক ব্যাপারটা ফিল করতে পারবো। ওই যে যেভাবে বলছিলাম, ধরেন এখানে একটা ভার্টেক্স আছে, এটা হচ্ছে রাজশাহী, এটা রাজশাহী, আর এই পাশে আরো একটা ভার্টেক্স ধরলাম, এটা হচ্ছে ঢাকা। এখন এই পাশটাতে ধরেন এটা হচ্ছে একটা লুপ এজ E1, এটা হচ্ছে E2 এজ। ধরেন এটা হচ্ছে রেলপথ, সোজাসুজি চলে গেল ঢাকা থেকে রাজশাহীতে ঢাকা, আর E1 এই এজটা হচ্ছে সড়ক পথ, ঘুরে ঘুরে যেতে হয়। এখন যদি এমন হয় আপনি ঢাকাতে আছেন এবং ঢাকা থেকে আবার ঘুরে ফিরে ঢাকাতেই ফিরে আসলেন, তখন এটা কি তৈরি হচ্ছে ভাই? একটা এখানে এই ভার্টেক্সে বা এই পয়েন্টে ঢাকাতে একটা লুপ তৈরি হয়ে গেছে। ঢাকা থেকে ঘুরে ফিরে আবার ঢাকাতেই ফিরে আসলেন, রাজশাহী কিন্তু আসেন নাই। তখন এই পয়েন্টে যে একটা ফাঁস তৈরি হলো লুপ, এবং এখানে দেখেন E1 একটা ট্রাজেক্টরি বা ধার, ওর বলতে পারেন এজ, আর E2 আরো একটা এজ। তাহলে এখানে দেখেন তো, এখানে মাল্টি এজ আছে না? এই দেখেন এখানে E2 একটা এজ এবং E1 একটা এজ, সাথে ঢাকাতে ঘুরে ফিরে আপনি ঢাকাতেই ফিরে আসছেন। তো এখানে একটা কি তৈরি হয়েছে? লুপ তৈরি হয়েছে। তাহলে এই গ্রাফে একই সাথে কি আছে? লুপ আছে, সেই সাথে মাল্টি এজ আছে। তাহলে এই গ্রাফটাকে আমরা বলতে পারবো সুডোগ্রাফ। বুঝাতে পারলাম? সুডোগ্রাফের আরো যদি কিছু এক্সাম্পল ড্র করি, দেখেন এইটা হচ্ছে একটা ভার্টেক্স, মাঝখানে আমার এই পেন ট্যাবটা তো ভাই কাজ করছিল না ঠিকঠাক, একটু নড়ে যাচ্ছিল। এই যে V1, ওটা একটু ঠিক করা লাগবে। এটা হচ্ছে V2 এজ, এটা ভার্টেক্স। হ্যাঁ, ভিতে ভার্টেক্স বোঝাচ্ছে চূড়া, এটা একটা চূড়া, এখানে আর একটা চূড়া, এবং এখানে V3 আর একটা চূড়া, এবং এখানে আর একটা চূড়া V4। এখন আমরা ধরেন এই V2 থেকে V1 এ যাওয়ার আর একটা রাস্তা খুঁজে পেয়েছি, এয়ার ওয়ে। তাহলে এটাকে ধরেন E1 এজ বলছি, এটা হচ্ছে E2 এজ, এটা E3, এটা হচ্ছে E4 এজ। এবং এই V3-তে নিজের সাথে নিজেই, এই V3 ভার্টেক্সে নিজের সাথে নিজেই একটা লুপ তৈরি হয়েছে। অর্থাৎ V3 এই ভার্টেক্স বা চূড়া থেকে আপনি যাত্রা শুরু করে আবার ঘুরে ফিরে V3-তেই ফিরে আসলেন, তখন একটা লুপ তৈরি হয়ে গেছে। দেখেন এই গ্রাফে একই সাথে একটা লুপ আছে এবং মাল্টিগ্রাফ আছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো সুডো গ্রাফ। এখন আমরা যে গ্রাফটা ডিসকাস করবো সেটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফ কোনটাকে বলছি ভাই? ধরেন এমন যদি হয়, গ্রাফই ড্র করি। ওকে, তাহলে এমন করে গ্রাফ আছে। তাহলে আমার ভার্টেক্স বা শীর্ষগুলোকে যদি নামকরণ করি, এগুলো সব ভার্টেক্স বা শীর্ষ চূড়া, আর এগুলো সব এজ। ধরেন এটাকে E1 এজ বলছি, এটা E2, এটা E3 এজ, E4, E5 এবং E6 এজ। এটা যদি A হয়, এটা B, C, D, E, F। দেন যদি ডাইরেকশন দেওয়া থাকে যে কোথা থেকে কোথায় যাচ্ছি, ধরেন আমি A থেকে B তে যাচ্ছি, একটা ডাইরেকশন দেওয়া আছে। হ্যাঁ,
সরি, আমরা এখন আনডাইরেক্টেড গ্রাফ করছি, যেহেতু এখানে কি দেওয়া নাই, ডাইরেকশন দেওয়া নাই। এখানে আমি বুঝতে পারছি না যে এ থেকে বিতে যাচ্ছি নাকি বি থেকে এ তে আসছি। বোঝা যাচ্ছে ভাই? যাচ্ছে না। আবার এখানে বি থেকে সি তে আসছি না সি থেকে বিতে যাচ্ছি, কোনো কিছু বুঝতে পারছি না। তার জন্য আনডাইরেক্টেড গ্রাফ। আর এই গ্রাফটাই ডাইরেক্টেড হয়ে যাবে যখন আমি ডাইরেকশনটা দিয়ে দেবো, আর ভেক্টর সাইন দেওয়ার মতো করে। আর একটা গ্রাফ যদি ড্র করি, এবার ডাইরেক্টেড গ্রাফ কোনটাকে আমরা বলবো? কোন একটা গ্রাফ যদি এমন হয় যে তার চলার পথটাকে, অর্থাৎ ডিরেকশনটা দেওয়া থাকে, হ্যাঁ, চলার পথের, তাহলে এটা হচ্ছে এ, বি, সি। দেন আমরা বলছি যে এ থেকে বি এর দিকে যাচ্ছি, ডাইরেকশন দেওয়া আছে। আবার সি থেকে এই বি এর দিকে যাচ্ছি। ধরেন এখানে আরো ট্রাজেক্টরি থাকতে পারে বা এজ। বলছে বি থেকে সি এর দিকে যাচ্ছি এই পথে, আবার সি থেকে এর দিকে আসছে এই পথে। দেখেন ডাইরেকশন দেওয়া আছে, কোথা থেকে কোথায় যাচ্ছি, তখন সেটা বললো ডাইরেক্টেড গ্রাফ। বুঝতে পারলাম? এটাও ডাইরেক্টেড হয়ে যাবে, জাস্ট আপনি এখানে ডাইরেকশনটা দিয়ে দেন বা ডিরেকশন। বুঝতে পারলাম? আর এখানে বেশ কয় মিনিট হলো? 21 মিনিট। শেষ করেই দিই, হ্যাঁ, ওকে। আর কয়েকটা ডেফিনেশন আছে জাস্ট। ফাইনাইট গ্রাফ বা সসীম গ্রাফ বলতে কি বুঝি? একটা গ্রাফকে সসীম গ্রাফ বা ফাইনাইট গ্রাফ বলা হবে যদি তার সসীম সংখ্যক ভার্টেক্স এবং সসীম সংখ্যক এজ থাকে। অর্থাৎ আপনি কাউন্ট করতে পারছেন যে কয়টা ভার্টেক্স আছে এবং কয়টা এজ আছে, সেটাকে আমরা বলবো ফাইনাইট। আর ইনফাইনাইট কোনটা, যেটাকে আমি গণনা করতে পারবো না, কাউন্ট করতে পারবো। ট্রাইভাল গ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো প্রতিটা কিন্তু এক্সামে আসছিল 1 নম্বরের জন্য। যে গ্রাফের একটা মাত্র শীর্ষ বা ভার্টেক্স থাকে এবং কোন ধার থাকে না, তাকে ট্রাইভাল গ্রাফ বলে। আমরা যখন প্রথম গ্রাফের ডেফিনিশন দেখছিলাম, গ্রাফকে আমরা কিভাবে ডিরেক্ট করতাম ভাই? জি অফ ভি ই। ভি হচ্ছে সেট অফ ভার্টেক্স আর ই হচ্ছে সেট অফ এজ। দেন বলছিলাম যে ভি হচ্ছে সবসময় নন এমটি হবে, ভি এর এলিমেন্ট থাকাই লাগবে, অর্থাৎ ভার্টেক্স থাকাই লাগবে। বাট এজ কোনো গ্রাফে না থাকতে পারে। যদি না থাকে এজ, তবে সেই গ্রাফটাকে আমরা বলবো ট্রাইভাল গ্রাফ। তাহলে যদি এখন বলা হয় যে একটা ট্রাইভাল গ্রাফ ড্র করো, তো জাস্ট আমরা একটা পয়েন্ট দিয়ে দেবো, পয়েন্ট, এটা কি ভার্টেক্স ভি1, এটাই হয়ে গেল একটা ট্রাইভাল গ্রাফ। বুঝতে পারলাম? ওকে। এখন কমপ্লিট গ্রাফ আমরা কোনটাকে বলবো? এ সিম্পলি কানেক্টেড গ্রাফ, সরলভাবে কানেক্টেড থাকবে, is said to be a complete graph if each vertex connected to every other vertex. প্রতিটা ভার্টেক্স যদি প্রতিটার সাথে সংযুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ বা সম্পূর্ণ গ্রাফ। বাংলা করে দাঁড়ায় সম্পূর্ণ গ্রাফ। এখন আমরা জাস্ট এক্সাম্পল গুলো দেখি। ধরেন এটা একটা ভার্টেক্স ভি1, এটা হচ্ছে আর একটা ভার্টেক্স ভি2। দেখেন তো, এই ভি1 আর ভি2 দুটো ভার্টেক্স একটা এস দ্বারা যুক্ত আছে। বলছে a simply connected graph is said to be a complete graph if as a each vertex connected to every other vertex. তাহলে v1 ভার্টেক্স এর সাথে, এখানে কয়টা ভার্টেক্স এই গ্রাফে? কয়টা ভার্টেক্স? দুইটা, একটা v1 একটা v2। এই v1 এবং v2 এই এজ e1 এজ এর মাধ্যমে সংযুক্ত আছে। আর একটা যদি ড্র করি, এই যে দেখেন, এটা হচ্ছে v1 ভার্টেক্স, এটা হচ্ছে v2 ভার্টেক্স, এটা হচ্ছে v3 ভার্টেক্স। এই তিনটা ভার্টেক্স পরস্পরের সাথে কি এস দ্বারা যুক্ত আছে কি? দেখেন, এই যে v1 একটা এজ e1 এর মাধ্যমে যুক্ত আছে v3 এর সাথে, আবার এই v1 এই ভার্টেক্সটা যুক্ত আছে v2 এর সাথে। তাহলে আমাদের দেখতে হবে, এটাকে ধরেন এজ e2 বললাম, এটা এজ e3 বললাম। এখানে বলছে যে এভরি, কোথায় গেল, ইচ ভার্টেক্স, প্রতিটা ভার্টেক্স কানেক্টেড থাকবে প্রতিটা ভার্টেক্সের সাথে। তাহলে v1 ভার্টেক্স যুক্ত আছে দেখেন এই v2 এর সাথে, আবার এই v1 ভার্টেক্স যুক্ত আছে v3 এর সাথে। তাহলে এটাকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ। আরেকটা ডেফিনেশন দেখি না, এক্সাম্পল যদি দেখি আরেকটা কমপ্লিট গ্রাফের, কমপ্লিট গ্রাফ। ওকে, এই যে এটা যদি একটা ভার্টেক্স হয়, সিডি। এখন ভাই বলেন তো, এটা যদি e1 এজ বলি, এটাকে e2 বলি,
এটা E3H, এটা হচ্ছে E4। এই গ্রাফটা কি কমপ্লিট গ্রাফ? কখনোই না। দেখেন এটা কেন নয়, কারণ এই যে এ, এই ভার্টেক্সটা বি এর সাথে যুক্ত আছে, ঠিক আছে, এ আবার সি এর সাথে যুক্ত আছে, কিন্তু এই এ ডি এর সাথে যুক্ত নাই। অর্থাৎ প্রতিটা ভার্টেক্সকে প্রতিটার সাথে যুক্ত থাকতে হবে। তাহলে এ বি আর সি এর সাথে যুক্ত আছে, একে যদি আপনি কোনোভাবে এই ডি এর সাথে যুক্ত করতে পারেন, তখন সেটাকে আপনি বলতে পারবেন কমপ্লিট গ্রাফ। তাহলে এখানে একটা যদি আমরা লাইন ড্র করে ফেলি এখান থেকে এখানে, তখন সেটা কি হয়ে গেল? কমপ্লিট গ্রাফ। এখনো কিন্তু হয় নাই, এখন আমরা বাকিগুলো চেক করে দেখব। এখন সি, সি দেখেন তো সি কার কার সাথে যুক্ত আছে? এই সি যুক্ত আছে এ এর সাথে, সি যুক্ত আছে ডি এর সাথে, বাট সি কি বি এর সাথে যুক্ত আছে? নাই। তাহলে আমরা একইভাবে একটা লাইন ড্র করে সি কে কানেক্টেড করে দেব বি এর সাথে। এবার যদি আপনি দেখেন তো দেখবেন সবাই সবার সাথে যুক্ত আছে। এই বি এর সাথে যুক্ত আছে, বি ডি এর সাথে যুক্ত আছে, বি সি এর সাথে যুক্ত আছে। এখন বাকি সবাই সবার সাথে যুক্ত আছে, তখন এটা হয়ে গেল একটা কমপ্লিট গ্রাফ বা সম্পূর্ণ গ্রাফ। বুঝতে পারলাম? এতটুকু ভাবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।